সংসদে নারী নেতৃত্ব সংরক্ষিত আসনে মাধ্যমেই আসে, যা আসার। বিরোধী দলের যে নেত্রী গোলাপি বোরখা পরা, তার কথাবার্তা শুনে আমি এতটুকু শিওর যে এরা দুনিয়াতে থাকে না। দুনিয়ার বাস্তবতা কি এটা তারা জানে না। এই জন্যই এরকম গাধাচোদা কথাবার্তা বলছে যে মেয়েদেরকে কেন কোটা দেওয়া হয়, মেয়েদেরকে কেন পার্সেন্টেজ দেওয়া হয়, মেয়েদেরকে কেন স্পেশাল সুযোগ সুবিধা দেওয়া হয়, ছেলেদের দেওয়া হয় না যদি ইকুয়াল রাইটস থাকে ছেলে আর মেয়ের মধ্যে। আরে গাধার বাচ্চারা কি বুঝে যে এই যে মেয়েদের আন্দোলন, নারী আন্দোলন, তারপরে নারীদের অধিকার নিয়ে রিলেন্টলেসলি কাজ করে যাচ্ছে বছরের পর বছর মানুষজন। কেন? কারণ পুরুষের থেকে মহিলারা অনেক নিচু অবস্থায় এবং খারাপ অবস্থায় ছিল। এইটা ঠিক করার জন্যই নারীকে বিভিন্নভাবে তারা সহায়তা করে, নিয়ম করে করে সহায়তা করছে। এই বিরোধী দলের এই সকল নেত্রী, আমি যাকে নেত্রী বলবো না, ওর কোনো যোগ্যতাই নাই নেত্রী হওয়ার, হ্যাঁ, অথচ সংরক্ষিত আসনের মাধ্যমে সে গেছে। এই ধরনের একটা মহিলা যে কে আমি জানি না, ও সালেহা নাকি মালেকা নাকি ও রাশেদা আমি জানি না। আজকে এই মুখ ঢাইকা কথা বলতেছে, সে জানেই না যে নারী কোটার ইম্পর্টেন্সটা কি। ও কি নেত্রী হবে আমার? ওকে তো আমি আমার নেত্রী মানব না। আমি যার চেহারা দেখতে পারি না, আমি বুঝতে পারি না যে কথা বলার সময় ও আসলেই ও কি না। আমি তার লিডারশিপ ফলো করব? কোনো দিনও না। যে তার আইডেন্টিটি হাইড করে রাখছে, সে যে একটা ক্রিমিনাল না, এটা আমার বোঝার উপায় কি? আমি লজিক্যালি কথা বলি, আমার কথা শুনে অনেকের কষ্ট লাগতে পারে, কিন্তু আপনি চিন্তা করে দেখেন, এই যে আমি আমার এক্সাম্পলটা দিলাম, তারপরে এই যে আপনারা তো সংসদের কাহিনীগুলো দেখতেছেনই, সংসদের যে এই নাচন কুদন হইতেছে এগুলো তো আপনারা দেখতেছেন, টেলিভিশনে দেখতেছেন না? এই যে মহিলাগুলা, ওরা মুখটা যখন খুলে তখন ওরা নিজেরাই নিজেদেরকে লজ্জা দেয়। ওদের এই জায়গাটায় নাই বাস্তবতা সম্পর্কে, ওদের এই জায়গাটায় কিচ্ছু নাই। ওরা হবে নারী নেত্রী আমাদের, আমরা ওদেরকে নারী নেত্রী হিসাবে কখনোই মানব না। যে প্যাকেট হয়ে আসে, আমি ওকে চিনতে পারি না, হ্যাঁ, যার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই, সে প্যাকেট করা সম্পূর্ণ। ও এসে যদি ভাষণ দেয়, ও এসে যদি পক পক করে, আমি যাকে চিনতেই পারি না, আমি তো তার কাছে মাথা নত করব না। আপনি মাথা নত করলে আপনি সন্ত্রাসীর কাছে মাথা নত করবেন। আপনি মাথা নত করলে একদিন সালেহার কাছে মাথা নত করবেন, দ্বিতীয় দিন আপনি রাশেদার কাছে মাথা নত করবেন, তৃতীয় দিন আপনি মালেকার কাছে মাথা নত করবেন, কারণ আপনি জানেনই না কে আছে ওই প্যাকেটের নিচে। এটা কিন্তু খুব মারাত্মক ডেঞ্জারাস একটা জিনিস। বোরখা নিকাব দিয়ে যে মেয়ে মানুষের অস্তিত্ব আর আইডেন্টিটিকে সম্পূর্ণ মুছে দেয়া যায়, আমি ইসমাম সেটার একেবারে ফার্স্ট হ্যান্ড সাক্ষী। আমি নিজে এই এক্সপেরিমেন্ট চালাইছি। মানুষ কিভাবে বোরখা আলীদেরকে দেখে, কিভাবে সাধারণ মানুষ মেয়ে মানুষকে দেখে, সেটা আমি দেখছি। লিডারশিপ পজিশনে যারা যায় তাদের তো মুখটা আরও বেশি করেও খোলা থাকতে হবে, তা নাহলে তো তাদের কথা কেউ বিশ্বাস করবে না, তাই না? তাদেরকে তো কেউ সিরিয়াসলি নিবে না, তাদেরকে তো কেউ বুঝতে পারবে না তারা কে, কি না কি। হতে পারে এটা তার ধর্মীয় স্বাধীনতা, হতে পারে, কিন্তু তোমার ধর্মীয় স্বাধীনতার সাথে সাথে কিন্তু আরও অনেক সমস্যা জড়িত হয়ে যায় বাবা, এটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, এটা স্মুথ কোনো জার্নি না। তুমি কে সেটা আমি যদি বুঝতে না পারি, তুমি কি আমার দিকে তাকায় আসো নাকি তুমি আরেকজনের দিকে তাকায় আসো? তুমি কি আমার সাথে কথা বলতেছো নাকি তুমি আরেকজনের সাথে কথা বলতেছো? তুমি যতক্ষণ পর্যন্ত তোমার নিকাবটা না সরাবা আমি কিন্তু বুঝতে পারবো না। আমি নিজেও সেটা করে দেখছি, আমি দেখছি মানুষ বুঝতে পারে না। আমি যখন তাদের সাথে নিকাব পরা অবস্থায় কথা বলছি, আমার কথা ওদের কান পর্যন্ত পৌঁছাই না। আমি যাদের সাথে কথা বলতেছি এটাই ওরা বুঝতে পারে না এবং অস্বস্তি বোধ করতে থাকে, যে কেমন একটা অস্বস্তি বোধ করতে থাকে।
কারণ আমার কমিউনিকেশন ব্যারিয়ার দেয়া তো। চিন্তা করে দেখেন, এটা কি কোনো পোশাক? এটা কি কোনো মানে কি বলে এটাকে, এটা আসলে কতটুকু I don't know. You decide.